গোবিন্দ ছিলেন শয়নে আর তার চরণ সেবা করছিল মা লক্ষ্মী। আমাদের নববিধা ভক্তি, তার ভিতরে একটা হলো পদসেবন, আর তার দায়িত্বে রয়েছেন মাতা লক্ষ্মী। তিনি সদা সর্বদা গোবিন্দের চরণ সেবা করেন। মা লক্ষ্মীর মনে হলো একবার অহংকার। কি অহংকার? গোবিন্দের চরণ সেবা করতে করতে মা লক্ষ্মী ভেবে নিল এই চরণ শুধু আমার। হ্যাঁ, ভগবান কি কারো একার? ভগবান সবার। যখন কোনো মানুষ ভাববে ভগবান শুধু আমার, তখনই ভগবান তারকে ছেড়ে অবশ্যই চলে যাবে। হ্যাঁ, এর জন্য আমরা ভগবানের প্রণাম মন্ত্র বলি না? কৃষ্ণের প্রণাম মন্ত্র কি বলি? হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু, তাই না? এটা বললি তো? যদি এই বলেন হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, এটা বলেন তো? এটা বললে সম্পূর্ণ ভুল বলা হয়। হা কৃষ্ণ করুণা সিন্ধু না, দেখবেন ওখানটায় লেখা আছে কি, আর আমরা বলছি কি শয়রস্যি নয় নয়ন নয় রস্যু সিন্ধু, কিন্তু ওখানে রস্যুকার নেই, দেখবেন লেখা আছে সিন্ধ, শয়রস্যি নয় নয়ন নয় ওকার সিন্ধ। তাই উচ্চারণ করতে হবে হা কৃষ্ণ করুণা সিন্ধ। সিন্ধু বলা যাবে না, সিন্ধু এক বচন, আর রস্যুকার কেটে ওকার দিলে সিন্ধ বহু বচন। কৃষ্ণ করুণার একটা সাগর নয়, তিনি করুণার অনন্ত সাগর। দীন বন্ধু, বন্ধু রস্যুকার এক বচন। কৃষ্ণ শুধু একার বন্ধু নয়, ওর উচ্চারণ লেখা আছে, দেখবেন প্রণাম মন্ত্র খুলে বন্ধু নেই, ওখানে ওকার বন্ধ, উচ্চারণ করতে হবে দীন বন্ধ। তিনি একার বন্ধু নয়, তিনি সবার। রাসমঞ্চে রাধারানীরও এই অহংকার হয়েছিল, কৃষ্ণ শুধু আমার। যেই বলেছে আমার, আর তাকিয়ে দেখে কৃষ্ণ নেই। তো মা লক্ষ্মীর মনে আজ অহংকার হলো, গোবিন্দ শুধু আমার। হ্যাঁ, এদিকে কি হলো জানেন? একটা কচ্ছপ, কচ্ছপ চেনেন তো সবাই? একটা কচ্ছপ কোথা থেকে ভাসতে ভাসতে ওই ক্ষীরোদ সমুদ্রের জলের মধ্যে চলে এসেছে। ওর জানি কত জন্মের ভাগ্য ভালো, কেউ চাইলেও যেতে পারে না, আর ও ভাসতে ভাসতে চলে এসেছে। ও কচ্ছপ হলে হবে কি, ওর মনে ছিল পূর্ণ কৃষ্ণ ভক্তি। হ্যাঁ, আমরা মানুষ হয়েও আমাদের ভক্তি হয় না, আবার অনেক পশু পাখি হয়েও দেখবেন ওদের মনের কি ভক্তি আছে। হ্যাঁ, তো সত্যি আজব ঘটনা। আমাদের বাড়িতে এই কিছুদিন আগে আমাদের একটা গরুর বাছুর হয়েছে। অনেকগুলো গরু আছে, এই অল্প কিছুদিন আগে একটা বাছুর হয়েছে। আজব সেই বাছুরটা, ওই বাছুরটা 3 বেলা আমাদের ঠাকুর ঘরে যাবে, ওকে কেউ আটকে রাখতে পারে না। যেমন করে হোক ওর সুযোগ পেলে, অন্য অন্য গরুর বাছুর গুলো সুযোগ পেলে ছুটে দৌড়ে গাছ নষ্ট করে দিত, এ করে দিত, আর ওর সুযোগ পেলে দৌড়ে ছুটে একেবারে ঠাকুর ঘরে চলে যায়, আর গিয়ে ওই মন্দিরে বসে থাকে, কিচ্ছু করবে না, বসে থাকবে, আর কোথাও যাবে না। ওই আমার ঘরের মধ্যে ঢুকে সারা ঘর ঘুরবে। হ্যাঁ, সবাই রাগ হয়, পায়ে মাটি থাকে, ঘর পাড়িয়ে দেয়, বারবার পুষতে হয়, সবাই রাগ হয়ে দরজা আটকে দেয়। ও দরজা আটকে দিলে ওই দরজার পাশে চুপ করে বসে থাকে। হ্যাঁ, দেখুন ও পশু হয়েও, হ্যাঁ, আমি ভাবছি ও একটা পশু, নিশ্চয়ই ওর পূর্বজন্মে ভগবানের সাথে কোনো সেই লেনা দেনা আছে, তাই আজও সে ভগবানকে ভুলতে পারেনি। সে ভগবানকে এখনো চেনে। গোজন্ম হয়েছে তাতে কি এখনো সেই বাছুরটা ঠাকুর ঘরে গিয়ে জানেন
একেবারে স্পষ্ট দু নয়ন থেকে টপ টপ করে জল ঝরে। হ্যাঁ, জল ঝরে। সবে মাত্র, বেশি দিন হয়নি, 5-6 দিন জন্মেছে। 5-6 দিনের ভিতরে ওকে তো কেউ ঠাকুর ঘর শিখিয়ে দেয়নি, ও আপনা আপনি যায়। হ্যাঁ, তাই পশু হয়েও কিছু কিছু পশুর ভিতরেও সেই প্রেম ভক্তি থাকে, আবার মানুষ হয়েও পশুর থেকেও অধম হয়ে যায়। যায় না? দেখছেন বর্তমান সময়ের অবস্থা, ছোট ছোট বাচ্চারা কত বৃদ্ধ হয়ে গেছে, সেই ক্ষুধার্ত শিকারীর হাত থেকেও রেহাই পাচ্ছে না। ওরা মানুষ। বর্তমানে টিভি, খবর, পত্রিকা খুললে দেখা যায় ছোট ছোট ছেলে মেয়ে কেউ ওই জানোয়ারদের হাত থেকে রেহাই। ওরা মানুষ, ওরা তো পশুর থেকেও অধম, নিকৃষ্ট। আজ ক্ষীরোদ সমুদ্রে একটা কচ্ছপ ভগবানের নাম করতে করতে জলের মধ্যে ভাসছে, আর কচ্ছপটা বলছে, হে গোবিন্দ, তোমার নাম করতে করতেই জলের মধ্যে ভাসতে থাকবো, যেথায় গিয়ে ঠেকি। কচ্ছপটা ভাসতে ভাসতে মনের ভিতরে যদি বিশ্বাস থাকে, প্রভু তোমার নামে রওনা দিলাম, যেথায় গিয়ে পৌঁছাই, এক না এক না জায়গায় পৌঁছাবো। কচ্ছপটা জানেন ভাসতে ভাসতে পৌঁছে গেলেন ক্ষীরোদ সমুদ্রে, যেই সমুদ্রে অনন্ত নাগের শয্যায় শুয়ে আছেন আমার প্রাণ গোবিন্দ। হঠাৎ কচ্ছপটা মাথা জাগিয়ে দেখে ক্ষীরোদ সমুদ্রে পৌঁছে গেছি, আর সেখানে বিশাল বড় এক অনন্ত নাগ, সেই নাগের উপরে আমার গোবিন্দ শয়নে আছেন, আর তার চরণ সেবা করছে মা লক্ষ্মী। কচ্ছপটা মা লক্ষ্মীর সেই চরণ সেবা দেখে লোভে পড়ে গেলেন। মা, প্রথমেই আমরা শ্লোকটা পাঠ করেছিলাম, এ জগতে যারা প্রকৃত ভক্ত তারা ভগবানের সেবা ছাড়া আর কিচ্ছু চায় না। কচ্ছপটা ভগবানের চরণ দেখে কাঁদছে, আহা, একটা দিনের জন্য আমিও যদি ভগবানের চরণটা অমন করে সেবা করতে পারতাম, মা লক্ষ্মী যেমন করে সেবা করছে আমিও যদি পারতাম, কিন্তু আমি তো পশু, আমি তো পশুকুলের জন্ম, আমি কি পারবো? কচ্ছপ বললে, থাক, চরণ সেবা করতে যদি নাও পারি, ভগবানের চরণে যেন একটা প্রণাম করতে পারি, যে করেই হোক। যখন এই ক্ষীরোদ সমুদ্রে এসেছি, প্রভু তোমার চরণে একটা প্রণাম আমি করব। কিন্তু কচ্ছপটা সাহস পাচ্ছে না, মা লক্ষ্মী খুব রাগী, যদি রেগে যায়। কচ্ছপটা অপেক্ষা করছে, যেই না মা লক্ষ্মী একটু নজর অন্যদিকে যাবে, আর অমনি গিয়ে আমি ভগবানের চরণে একটা প্রণাম করব। মা লক্ষ্মী ভগবানের চরণ সেবা করতে করতে একটু চোখ বন্ধ করে ঝিমটির মতো পড়েছে। কচ্ছপ বলে, এই সুযোগ, যাই, আমি গিয়ে ভগবানকে একটা প্রণাম করব। কচ্ছপটা তখন গিয়ে ভগবানের সেই চরণে প্রণাম দেবে। হ্যাঁ, কচ্ছপের হাতে দেখবেন ওই যে 4টা পা ও নখ আছে। যেই না ভগবানের চরণে প্রণাম করতে গিয়েছে, আর অমনি মা লক্ষ্মী গিয়ে কচ্ছপটার মাথা খপ করে ধরে নিয়েছে। দুষ্টু প্রাণী, তোমার হাতে, তোমার পায়ে কি বড় বড় ধারালো নখ, আর সেই নখ দিয়ে তুমি আমার প্রাণনাথকে প্রণাম করতে এসেছো? তোমার এত বড় সাহস! মা লক্ষ্মী কচ্ছপটার মাথা ঠেসে ধরেছে। কচ্ছপটা বলছে, মাগো, একটা বার শুধু গোবিন্দকে প্রণাম করতে দাও, আর কিছু চাই না, শুধু একবারের জন্য আমি প্রভুকে প্রণাম করব, আর কিচ্ছু চাই না। মা লক্ষ্মী বলে, তোদের মতো নিচু জাতিদের গোবিন্দকে প্রণাম করবার অধিকার। অহংকারী মা লক্ষ্মী কচ্ছপকে ধরে ছুঁড়ে ফেলে দিলেন। এত জোরে ছুঁড়ে মারলেন, বৈকুণ্ঠের দরজার বাইরে গিয়ে পড়লেন কচ্ছপটা। বৈকুণ্ঠের দরজার দাঁড়িয়ে ছিল 2 জন, জয় আর বিজয়।
কচ্ছপটা বৈকুণ্ঠের দরজায় বাইরায় বসে বসে কাঁদছে। জয় আর বিজয় গিয়ে বলছে, কচ্ছপ তুমি কাঁদছো কেন? কচ্ছপ বলে, জানো জয় বিজয়, এ জগতে আমরা যারা নিচু কুলে জন্মেছি প্রাণী, আমাদের তো গোবিন্দ সেবার অধিকার নেই। জয় বিজয় বলছে, তুমি ভুল ভাবছো। আমার গোবিন্দের এত দয়া, যে তাকে ডাকে সেই তাকে দর্শন দেয়। আমার গোবিন্দের মতো এমন দয়াল ভাবে আর কেউ পাবে না। জয় বিজয় বলে, কচ্ছপ তুমি ক্ষীরোদ সমুদ্রে ভগবানকে কেমন দেখে এসেছো? কচ্ছপ বলে, আমি দেখেছি ভগবান ঘুমিয়ে আছে। জয় বিজয় বলে, কেমন ভাবে? কচ্ছপ বলে, গালে একটা হাত দিয়ে, দেখেছেন তো নারায়ণ ঘুমায় না? হ্যাঁ, সে এমন করে গালে একটা হাত দিয়ে ঘুমিয়ে আছে। কচ্ছপ বলে, আমি দেখেছি ভগবান গালে একটা হাত দিয়ে চোখ বন্ধ করে ওই অনন্ত নাগের উপরে ঘুমিয়ে আছে। জয় বিজয় বলছে, কচ্ছপ তুমি জানো না, এ জগতে সবাই ঘুমাতে পারে, কিন্তু আমার গোবিন্দ ঘুমায় না। আমার গোবিন্দ যদি ঘুমায় তাহলে এ জগতে কারো কিছু থাকবে না। আমার গোবিন্দ তো সবার সবকিছু পাহারা দেয়, পাহারা দেয়। আজ বাড়িতে রেখে এসেছেন, যে এক মনে রেখে আসতে পারবেন, প্রভু তোমার ঘর তুমি পাহারা দাও, তার কিচ্ছু নষ্ট হবে না। আর যার মনে বিশ্বাস নেই, তার কিছুই থাকবে না। জয় বিজয় বলছে, জানো কচ্ছপ, আমার গোবিন্দ ঘুমায় না। কচ্ছপ বলে, আমি যে দেখলাম গালে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। জয় বিজয় বলে, ওটা কি জানো? যখন মানুষ খুব চিন্তা করে, ভাবে এখন কি উপায় হবে, তখন কি করে? গালে হাত দিয়ে ভাবে না? তাই দেখবেন কেউ গালে হাত দিলে পরে বড়রা বলে, এই গালে হাত দিচ্ছ কেন, তোর এত চিন্তা কি? যখন কারো মাথায় বেশি চিন্তা হয়, তখন সে গালে হাত দিয়ে ভাবে সামনে কি হবে। আর চিন্তাটা যখন আরো বেড়ে যায়, তখন গালে হাত দিয়ে চোখ বন্ধ করে ভাবে যে এদের কি গতি হবে। জয় বিজয় বলছে, জানো কচ্ছপ, আমার গোবিন্দ ঘুমায় না, আমার গোবিন্দ গালে হাত দিয়ে চোখ বন্ধ করে ভাবে। কচ্ছপ বলে, কাদের কথা? জয় বিজয় বলে, এই মানুষগুলোর কথা। আমার গোবিন্দ গালে হাত দিয়ে চোখ বন্ধ করে এই মানুষগুলোর কথা ভাবে। এই দুর্লভ জন্ম পেয়েও গলায় তুলসীর মালা পরলো না, এই দুর্লভ জন্ম পেয়েও দাদা সঙ্গে তিলক পরে না, এই দুর্লভ জন্ম পেয়েও গীতা গ্রহণ তো পড়ে না, এই দুর্লভ জন্ম পেয়েও মালা জপ করে না, এই দুর্লভ জন্ম পেয়েও ভগবানের প্রসাদ পায় না। তাই আমার গোবিন্দ গালে হাত দিয়ে চোখ বন্ধ করে ভাবে, ওরে মানুষ, তোদের গতি কি হবে? এই জন্ম পেয়েও তোরা আমার নাম করছিস না, আমার নামে ভেসে যাচ্ছিস না। এই হলো আমার প্রাণনাথ। জয় বিজয় বলছে, কচ্ছপ তুমি আমার গোবিন্দকে ভুল ভেবো না। এ জগতে সবাই সবাইকে ভুলে যায়, একমাত্র আমার গোবিন্দ কোনোদিন ভক্তকে ভুলে না। যদি ডাকার মতো করে ডাকতে পারে, মাগো ওই শ্মশান ঘাটে নেওয়া পর্যন্ত আপনাকে ছেলে মেয়ে বউ স্ত্রী স্বামী পুত্র পরিজন সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু ডাকার মতো যদি ডাকতে পারেন, শুধু সেই দিন একজনাকেই পাবেন, সে হলো আমার প্রাণ গোবিন্দ। প্রাণ গোবিন্দ সেই দিন ওই শ্মশান ঘাটে দুইজন থাকবেন, আর কেউ থাকুক আর না থাকুক, সেই দুইজন হলো গুরু আর গোবিন্দ। তাই গুরু গোবিন্দের উপরে সদা সর্বদা বিশ্বাস রাখো। আজ কি হলো জানেন? কচ্ছপটা জয় বিজয়কে বলছে, জয় বিজয় আমিও যদি ভগবানকে ডাকি, ভগবান আমাকে দেখা দেবে? বলে, হ্যাঁ দেবে। তুমি যদি ডাকার মতো ডাকতে পারো, তবে ভগবান তোমায় দেখা দেবে। কচ্ছপটা আবার সেই ক্ষীরোদ সমুদ্রের জলের ভিতরে নামলেন।
নেমে ওই ডুব দিলেন, ডুব দিয়ে একেবারে সমুদ্রের তলায় চলে গেলেন। তলায় গিয়ে কচ্ছপটা চোখ দুটো বন্ধ করলেন, বন্ধ করে বললেন, হে গোবিন্দ, আমি এই চোখ বন্ধ করলাম, এই চোখ আর আমি সেই দিন খুলবো যেই দিন তুমি এসে আমায় নিজে রাখবে। কচ্ছপটা চোখ বন্ধ করে নারায়ণকে ডাকতে লাগলেন। কেমন ভাবে? দুই নয়নের জল দিয়ে আজি নয়ন জলে ডাকে তারে, নয়ন জলে ডাকে তারে, তুমি একবার দর্শন দেওয়া আমারে, আজি নয়ন জলে ডাকে তারে। একবার দর্শন দেওয়া আমারে, নয়ন জলে ডাকে তারে। বলে আমার মতো অধম নাই রে, আমার মতো অধম নাই রে। তুমি শোনা শোনা প্রাণ গোবিন্দ, আমার মতো অধম নাই রে। প্রাণ গোবিন্দ, আমার মতো অধম নাই রে। জন্মে অপরাধী, বহু জন্মে অপরাধী, বলে জন্মে না জন্মে জন্মে বহু জন্মে অপরাধী। হরি বল হরি বল। জন্মে জন্মে অপরাধী, আমি বৈষ্ণব চরণে অপরাধী, বৈষ্ণব চরণে অপরাধী, আমি ভক্তের চরণে অপরাধী, ভক্তের চরণে অপরাধী। বলো কি বা হবে আমার গতি, আমি ভক্তের চরণে অপরাধী। আমার গতি ভক্তের চরণে অপরাধী। আজ কচ্ছপটা আমার দুই নয়নের জল দিয়ে চোখ বন্ধ করছে, চোখ আর খুলছে না। আর দুটি কচ্ছপের তো ছোট ছোট দুটি চোখ, ওই ছোট ছোট চোখ দিয়ে অনাবরত নয়ন জল ঝরছে। আর ভগবানকে ডেকে বলছে, ও গোবিন্দ, একটা বার আমায় তোমার চরণে প্রণাম করতে দিও। আমি জানি আমি অপরাধী, এ জন্মের নয়, আমি জন্মে জন্মের অপরাধী মাধব। একটা বার
যেন তোমার ওই চরণে আমি প্রণাম করতে পারি, একটা বার আমায় দর্শন দিও। প্রতিদিন কচ্ছপটা কাঁদছে, এ জগতে ভক্তের নয়নের জল বড় দামি। প্রতিদিন ভক্তের নয়নের জল ক্ষীরোদ সমুদ্রে পড়ছে, আর ওই সমুদ্রের জল ধীরে ধীরে বাড়ছে। ভক্তের নয়নের জল তো ওর বড় ক্ষমতা। এ জগতে যেই কয়জন ভগবানকে ডেকে এনেছে, একটা জিনিস দিয়েই পেরেছে, সে হলো দুই নয়নের জল। হ্যাঁ, নয়নের জল দিয়ে ডাকছে, আর ক্ষীরোদ সমুদ্রে দিন দিন জল বাড়ছে। জল বাড়তে বাড়তে কখন নদীতে প্রচুর ঢেউ হয়, যখন জল বেড়ে যায়। হ্যাঁ, এই যে আজ আমরা নদী পাড়ি আসছি, অমাবস্যা না পূর্ণিমা আছে, নদী জল ভরে গেছে। হ্যাঁ, ঢেউ হচ্ছে। যখন নদীতে জল বাড়ে ঢেউ হয়, জল প্রতিদিন বাড়ছে আর প্রচুর ঢেউ হচ্ছে। মা লক্ষ্মী মনে মনে বলছে, কি আশ্চর্য, আমার ক্ষীরোদ সমুদ্রে তো এত ঢেউ হয় না, এত জলে ঢেউ কোথা থেকে আসছে? কি হলো জানেন? দেখতে দেখতে 60 বছর কেটে গেছে। 60 বছর কেটে গেছে। 1 বছর 2 বছর নয়, 60 বছর। 60 বছর ধরে কচ্ছপটা ওই সমুদ্রের জলের তলায় বসে চোখ বন্ধ করে কাঁদছে। আর 60 বছরের সেই জল বাড়তে বাড়তে সমুদ্রে উতাল পাতাল খাচ্ছে। মা লক্ষ্মী বলছে, এত জল কোথা থেকে আসলো? হ্যাঁ, গোবিন্দ বলছে, হে লক্ষ্মী, তুমি কচ্ছপ বলে যাকে তাড়িয়ে দিয়েছিলে, সে যে কত বড় ভক্ত তুমি তা নিজেও জানো না। 60,000 বছর ধরে কচ্ছপ সমুদ্রের জলতল দেশে বসে নয়ন জলে ভাসছে, আর তার নয়ন জলে ধীরে ধীরে ক্ষীরোদ সমুদ্রের জল বাড়ছে। 1 নয়, 2 নয়, নয় তো শত, নয় তো হাজার, 60,000 বছর ধরে কচ্ছপ ভগবানকে ডাকে অনিবার্য। 60,000 বছর ধরে ভগবানকে ডাকলে, আর ক্ষীরোদ সমুদ্রের জল বেড়ে 3 গুণ হয়ে গেল। মা লক্ষ্মী তার বাবা ভৃগুমুনির কাছে গেলেন। ভৃগুমুনি ছিল জ্যোতিষী। বলে, যাই বাবার কাছে গিয়ে একটু গণনা করে দেখি আমার সমুদ্রে এত জল কেন। ভৃগুমুনির কাছে যখন গেলেন, ভৃগুমুনি গণনা করে দেখলেন সমুদ্রের নিচে বসে আছে সেই ভক্ত কচ্ছপ। ভৃগুমুনি বললেন, হে কন্যা, হ্যাঁ, তোমার মনে অহংকার, তুমি ভক্তকে চিনতে পারোনি। আর এ জগতে যারা ভক্তকে চিনতে পারে না, তাদের হয় না কোনো গতি। হ্যাঁ, তখন কি করলেন জানেন? মা লক্ষ্মী তার বাবার কাছে বললেন, বলো বাবা, আমার সমুদ্রের জল কেন বাড়ছে? ভৃগুমুনি বললেন, আমি সত্যিটা বলবো না, তুমি ভক্তের মনে কষ্ট দিয়েছো। হে লক্ষ্মী, ধনের অহংকারে তুমি ভক্তের মনে কষ্ট দিয়েছো, আমি সত্যি কথা তোমায় বলবো না। ভৃগুমুনি বলে, দেখো, আমি জানি না, অনেক গণনা করলাম, কিন্তু কেন এমন হলো আমি জানি না। এদিকে মা লক্ষ্মী যখন তার বাবার কাছে গেলেন, গোবিন্দ বলছে, অনেক হয়েছে, 60,000 বছর ধরে আমার ভক্ত আমায় ডাকছে, আর আমি থাকতে পারবো না। যেই মা লক্ষ্মী তার চরণ ছেড়ে বাবার বাড়ি গেলেন, ভগবান ক্ষীরোদ সমুদ্রের জলের নিচে চলে গেলেন। ভগবান গিয়ে দেখে তার সেই ভক্ত কচ্ছপ 60,000 বছর ধরে জলের তলায় বসে ভগবানকে ডাকছে। একটা কিছু যদি জলের নিচে 1-2 বছর রেখে দেয়, শ্যাওলা পড়ে যায় না?
আর 60,000 বছর ধরে রাখলে তাহলে তাতে কি শ্যাওলা পড়ে? ভগবান দেখলেন কচ্ছপটার সারা গায়ে শ্যাওলা পড়ে গেছে। এইদিকে মা লক্ষ্মী ক্ষীরোদ সমুদ্রে এসে দেখে তার নারায়ণ আর নেই। সমস্ত জায়গায় তন্ন তন্ন করে ব্রহ্মাণ্ড মা লক্ষ্মী খুঁজলেন, কিন্তু কোথাও নারায়ণকে খুঁজে। নারায়ণ কোথায় আছে মা? জোরে বলবেন, কোথায় আছে? সমুদ্রের জলের নিচে। আর মা লক্ষ্মী খুঁজলেন উপরে, আর আছেন কোথায়? নিচে। তার ঘরের ভিতরেই আছে। তাই বলছে যাহা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে, খুঁজে দেখো একবার মনোমর্মাণ্ডে, পাইবে তুমি সেই তিলকের হরি প্রেমময় গোলক বৃন্দাবন বিহারী। বলে বিশ্ব ব্রহ্মাণ্ড খোঁজা লাগবে না, তোমার এই দেহ ভাণ্ডটা খুঁজে দেখো, এর ভিতরে ভগবান এমন কিছু নেই যে দেয়নি। মা লক্ষ্মী সব জায়গায় খুঁজলেন, কিন্তু নিজের ঘরটাই খুঁজলেন না। তারই ঘরের জলের তলদেশে নারায়ণ আছে। মা লক্ষ্মী নারায়ণকে না পেয়ে হায় হায় করে কাঁদছে, বলে এ জীবন আর রাখবো না, যদি নারায়ণই না থাকে, যদি নারায়ণকেই না পাই, এ জীবন আর রাখবো না। নারদকে বলছে, নারদ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত খবর তো তোমার কাছে আছে, আমার ভগবানের খবরটা এনে দাও। নারদ বললেন, মা তুমি কোথায় কোথায় খুঁজেছো? লক্ষ্মী বললেন, এমন কোথাও বাদ নেই। নারদ বলে, নিচের দিকে তো খোঁজা হয়নি। নারদ জলের নিচে ডুব দিলেন। ডুব দিয়ে নারদ কি দেখতে পেলেন জানেন? সেই ভক্ত 60,000 বছর ধরে কাঁদছে। ভগবান কি করলেন? ভগবান বলে, ভক্ত আমি তোমায় দর্শন পরে দেই। এ জগতে ভক্তরা আমায় সেবা করে, কিন্তু আমি গোবিন্দ, আমারও ইচ্ছে করে ভক্তের সেবা করতে। ভক্তরা তো আমায় সেবা করে, আর আমারও ইচ্ছে করে আমিও একটু ভক্তের সেবা করি, কিন্তু ভক্তরা তো সেবা করতে দেয় না। তাই তুমি যখন চোখ বন্ধ করে আমায় ডাকছো, এই সুযোগে আমি একটু তোমার সেবা করি। ভগবান তার নিজের গায়ের উত্তরী দিয়ে ওই কচ্ছপটার গায়ে যে শ্যাওলা পড়েছে ওগুলো ডলে ডলে উঠাচ্ছে। বলে আজ আমার নিজের গায়ের উত্তরী দিয়ে তোমার গায়ের শ্যাওলা পরিষ্কার করব। ভগবান যখন শ্যাওলা পরিষ্কার করতে যাবে, মনে মনে ভাবছে কোনখান থেকে শুরু করব, সারা গায়েই তো শ্যাওলা, কোথা থেকে পরিষ্কার করা শুরু করি। ভগবান বলে, যখন পেয়েছি, আমার এমন ভক্তকে যখন আমি পেয়েছি, তবে চরণে থেকে শুরু করি। তবে চরণ থেকে শুরু করি। আজকে দে বলে শ্রী হরি, চরণে থেকে শুরু করি। রাধে রাধে। ভগবান বলে, যখন পেয়েছি এমন ভক্ত, তবে পরিষ্কার শুরু চরণ থেকেই করি। দেখে নাও, এই কলিযুগে তো তোমরা কতজনকেই ভগবান বলে দাবি করো, কিন্তু আমার গোবিন্দের মতো এমন ভগবান আর পাবে না। নিজের হাতে ভক্তের চরণ পরিষ্কার করছেন উত্তরীয় দিয়ে। এই লীলা দর্শন করে নারদ ঋষি কাঁদছে, আহা, এর জন্যই তুমি দীনবন্ধু। এই দিন মানে দিন না, দয়রস্যিকার ন দিন, দয়দিগ্গিকার ন দিন। একদিন মানে সকাল, আরেক দিন মানে যার কেউ নাই তাকেও বলে দিন।
নারদ বলছে, ও গোবিন্দ, এই কচ্ছপটার তো ত্রিভুবনে কেউ নাই, তাই তুমি দীনবন্ধু হয়ে ভক্তের সেবা করছো। নারদ মা লক্ষ্মীকে ডেকে নিয়ে আসছে, আসো মা, দেখবে আমার গোবিন্দের কত দয়া, দেখো দেখো আমার গোবিন্দ নিজের হাতে ভক্তের চরণ পরিষ্কার করে দিচ্ছে। মা লক্ষ্মী তাকিয়ে দেখে একটা কচ্ছপের চরণ। মা লক্ষ্মী কচ্ছপটাকে দেখেছিল কতদিন আগে, ৬০,০০০ বছর আগে ওই কচ্ছপকেই ছুঁড়ে ফেলে দিয়েছিল। মা লক্ষ্মী নারদকে বলছে, নারদ, কেমন ছেনা ছেনা লাগে আমার, ছেনা ছেনা লাগে আমার। আমি কোথায় যেন দেখেছি গো, চেনা চেনা লাগে আমার। দেখেছি গো, চেনা চেনা লাগে আমার। নারদ বলে, ওমা, তোমার মনে পড়ে ৬০,০০০ বছর আগে একটা কচ্ছপ গিয়েছিল প্রণাম করতে, তুমি নিচু বলে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছো। এই সেই কচ্ছপ মা, তোমার বাবার কাছে জানতে গিয়েছিলে না ক্ষীরোদ সমুদ্রের জল কেন বাড়ে? এই কচ্ছপের নয়নের জল ৬০,০০০ বছর ধরে এই ক্ষীরোদ সমুদ্রের জলের মধ্যে পড়ে, তাই তো মা এই সমুদ্রের জল এত বাড়ে। মা লক্ষ্মী কান্না শুরু করে দিয়েছে উচ্চ স্বরে। ভগবান বলছে, লক্ষ্মী আস্তে, উচ্চ স্বরে কান্না করো না, আমার ভক্তের ভজনে সমস্যা হবে, তুমি ফিরে যাও। নারায়ণ বলছে, তুমি ফিরে যাও, আমি আর ও ঘরে যাব না, আমি ভক্তের কাছে থেকে যাব। লক্ষ্মী নিজের ভুল বুঝতে পারলো যে জগতে ভগবান ধন সম্পদ অর্থের কাছে বাধা নয়, এই জগতে ভগবান ভক্তের কাছে বাধা। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি ফিরে যাও, আমি আর ও ঘরে যাব না, আমি ভক্তের কাছে থাকবো। লক্ষ্মী বলে, হে প্রভু, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। লক্ষ্মী কোনো সময় নারায়ণ ছাড়া থাকতে পারে? বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যদি আমাকে ওই ঘরে না যাও, তাহলে আমি আর ওই জলের উপরে সমুদ্রের উপরে থাকবো না, আজ থেকে আমিও সমুদ্রের তলায় থাকবো। এদিকে নারায়ণ সেই ভক্তের গায়ের শ্যাওলা পরিষ্কার করে, কুটে কুটে পরিষ্কার করে, আর অন্যদিকে ভক্ত কচ্ছপ নয়নের জল দিয়ে আজও নারায়ণকে ডাকছে, আর মা লক্ষ্মী পাশে বসে বসে কাঁদছে, আমি যাব না। সমস্ত দেবতাগণ এসেছে ক্ষীরোদ সমুদ্রের নিচে, সবাই এসে বলছে, প্রভু তোমরা আবার ফিরে চলো, এই কচ্ছপের কাছে এবার দর্শন দাও, ৬০,০০০ বছর ধরে তোমায় ডেকেছে। হ্যাঁ, তখন সবার অনুরোধে ভগবান কচ্ছপের মাথায় হাত স্পর্শ করে বলছে, কচ্ছপ, আমার ভক্ত কুর্ম, নয়ন খোলো, তাকিয়ে দেখো, আমি তোমার ভগবান এসেছি। যেই নারায়ণকে তুমি ডাকো, তাকিয়ে দেখো, আমি সে এসেছি। ভগবানের হস্ত স্পর্শে কচ্ছপ যখন নয়ন দুটি মেলল, তাকিয়ে দেখে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে ভগবান শ্রীনারায়ণ দাঁড়িয়ে আছে। কচ্ছপ প্রণাম করলেন নারায়ণকে, প্রণাম লহ নারায়ণ, নারায়ণ প্রণাম লহ নারায়ণ, নারায়ণ নারায়ণ।
আমার প্রণাম লহ নারায়ণ নারায়ণ প্রণাম লহ নারায়ণ আমার প্রণাম লহ তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর তোমারি মাঝে বিরাজিছে বিশ্ব চরাচর তুমি তুমি যে সৃষ্টি তুমি যে প্রলয় তুমি যে সৃষ্টি তুমি যে সৃষ্টি তুমি যে প্রলয় তুমি যে সৃষ্টি তুমি কার পালন নারায়ণ প্রণাম লহ নারায়ণ আমার প্রণাম লহ সবাই সবাই আমার প্রণাম লহ নারায়ণ নারায়ণ প্রণাম লহ নারায়ণ যুগে যুগে তুমি অবতার হয়েছ ধর্ম নাশ করে ধর্ম রেখেছ ধর্ম নাশ করে তুমি আগতির গতি গোলকের পতি তুমি তুমি আগতির গতি গোলকের পতি তুমি শ্রীমধুসূদন নারায়ণ তুমি শ্রীমধুসূদন প্রণাম লহ নারায়ণ আমার প্রণাম লহ নারায়ণ নারায়ণ প্রণাম লহ নারায়ণ আমার প্রণাম লহ হরে বল জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দ একবার গৌর প্রণাম লহ নারায়ণ নারায়ণ প্রণাম লহ নারায়ণ প্রণাম লহ नारायण प्रणाम आज कच्छप नारायण के प्रणाम करछी नाम तैलक पूजित श्री मन सदा विजयवर्धन शांति मिकुर गदापने
নারায়ণ নমস্তুতে। আহা, নারায়ণকে প্রণাম করার পরে নারায়ণ বলছে, বলো ভক্ত, তুমি আমার কাছে কি বর চাও? আজ তুমি আমার কাছে যেই বর চাইবে আমি তোমায় সেই বর দেব। কচ্ছপটা বলল, প্রভু শুধু একদিনের জন্য আমি তোমার চরণ সেবা করতে চাই, যেমন করে মা লক্ষ্মী করে, একটা দিনের জন্য আমি শুধু তোমার চরণ সেবা করব। ভগবান বলল, ভক্তের ভক্তি তো দেখলাম, এবার একটু ধৈর্য দেখব। 60,000 বছর ধরে আমায় তপস্যা করে ডেকেছে, ভক্তি তো দেখলাম, এবার একটু ধৈর্য দেখবো। আমাকে পেতে হলে তো ধৈর্য চাই, দেখবো ভক্তের কেমন ধৈর্য আছে। তখন সত্য যুগেরও সৃষ্টি হয়নি। ভগবান বলল, শোনো কচ্ছপ, তুমি এখন তো আমার চরণ সেবা করতে পারবে না। কচ্ছপ বলে, কখন পারবো প্রভু? বলে, এর পরে হবে সত্য যুগ, আর সত্যের পরে হবে দাপর যুগ, দাপরের পরে হবে ত্রেতা যুগ। সেই ত্রেতা যুগে তুমি আমার চরণ সেবা করতে পারবে। অনেকে মনে মনে বলছেন, বাবাজি একটু ভুল বললো, সত্যের পরে তো ত্রেতা হবে, ত্রেতার পরে তো দাপর হবে। কিন্তু না, সত্যের পরে দাপরই ছিল, আর দাপরের পরে ত্রেতা, আর ত্রেতার পরে কলি। সত্য মানে 1, দাপর মানে 2, ত্রেতা মানে 3। তাই সত্যের পরে ছিল দাপর, দাপরের পরে ছিল কলি। কিন্তু এক ভক্তের ভক্তির কারণে যুগ একটা ঘুরে যায়। সে হলো অহল্যা আর গৌতম মুনির সন্তান। অহল্যা আর গৌতম মুনির সন্তান শতানন্দ, তার ভক্তির ফলে যুগ একটা ঘুরে যায়। তখন সত্যের পরে আসে ত্রেতা, আর ত্রেতার পরে আসে দাপর। ভগবান পরীক্ষা করলেন কচ্ছপকে, কচ্ছপ তুমি এখন আমায় পাবে না, এরপরে হবে সত্য যুগ, তারপরে দাপর যুগ, তারপরে ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে যখন আমি রাম হব, তখন তুমি আমার চরণ পাবে। জানো এতে কত সময় লাগবে? কচ্ছপ বলে, কত প্রভু? বলে, সত্য যুগের আয়ু হলো 17,28,000 বছর, ত্রেতা যুগের আয়ু হলো 12,96,000 বছর, আর কলি যুগের আয়ু হলো, দাপর যুগের আয়ু হলো 8,64,000 বছর। হে কচ্ছপ, তোমাকে 40 লক্ষ বছর ধরে অপেক্ষা করতে হবে। পারবে তুমি? এত বছর অপেক্ষা করতে তুমি পারবে? কচ্ছপ বললে, এ তো সামান্য প্রভু, আমি তো ভেবেছিলাম আমার মতো পাপী জীবনে তোমায় পাবেই না, এই কয় বছর অপেক্ষা করলে আমি তোমায় পাবো? ভগবান বললে, হ্যাঁ, যদি তুমি এই 3 যুগ ধরে আমার অপেক্ষা করতে পারো, যখন আমি রাম হব তখন আমি তোমাকে দর্শন দেব। কচ্ছপ আনন্দে 2 বাহু তুলে নাচছে, বললে, আমি এই 3 যুগ অপেক্ষার পরে অবশ্যই তোমায়। নারদ বললে, হে কচ্ছপ, তোমার এত ভক্তি, এতগুলো দিন, 17,28,000 বছর, 12,96,000 বছর, 8,64,000 বছর, এতগুলো দিন তুমি অপেক্ষা করবে, এত বছর পরে তুমি ভগবান পাবে? কচ্ছপ বলে, আমি তো ভেবেছিলাম আমার মতো যে পাপী জীবনে পাবেই না, আমি যে পাবো এই তো আমার ভাগ্য। এই হলো ধৈর্য। যদি এমন ধৈর্য কারো থাকে তাহলে সে ভগবানকে পায়, আর এমন ধৈর্য যদি কারো না থাকে তাহলে সে ভগবানকে পায় না। কচ্ছপ 30,24,000 বছর অপেক্ষা করেছিল ভগবানের চরণ সেবার জন্য। কচ্ছপের সেই ভক্তি দেখে ভগবান বড় সন্তুষ্ট হলো। ভগবান বলল, কচ্ছপ, তোমাকে আমি পরীক্ষা নিয়েছিলাম, কিন্তু তুমি সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ করেছো, তাই আজ থেকে আমি তোমার বাধা হয়ে থাকলাম। ভগবান আশীর্বাদ করল,
আজ থেকে তোমার বাধা হইয়া যে গেলাম, যেথায় আছে ভক্ত কুর্ম সেথায় বাধা রইলাম। যারা আমার ভক্তগণ করিবেন পূজন, প্রতি গৃহে গৃহে থাকবে কুর্মের চিহ্ন। কচ্ছপকেই বলা হয় সংস্কৃত ভাষায় কুর্ম। বলছে যারা আমার ভক্ত আছে তারা প্রত্যেক ঘরে ঘরে এই কুর্ম মানে কচ্ছপের বিগ্রহ রেখে পূজা করবে। ভগবান বলল আমার হবে 10টি প্রধান অবতার, তার মধ্যে এক হবে কুর্ম অবতার। আমার যে 10 অবতার তার মধ্যে আমি এক রূপ তোমার অনুসারে ধারণ করব। হে ভক্ত, যারা আমার জ্ঞানী ভক্ত তারা ঘরে ঘরে এই কুর্ম মানে কচ্ছপ রেখে পুজো করবে। তাই যে কোনো শুদ্ধ ভক্তের বাড়িতে যাবেন, যে কোনো শুদ্ধ মঠ মন্দিরে যাবেন, দেখবেন একটা কচ্ছপ ছোট্ট থালার মধ্যে রেখে পুজো করা হয়। ভগবান বললেন হস্তের ওই অঙ্গুরি করি যাহারা পড়িবে, তাদের হাত কোনদিন ছেড়ে নাহি যাবে। বলে যারা এই কচ্ছপকে হাতের অঙ্গুরি আংটি বানিয়ে পড়বে, ভগবান বলে আমি সবার হাত ছাড়বো, তাদের হাত ছাড়বো না। তাই যারা যারা দেখবেন শুদ্ধ ভক্ত আছে তাদের সবার হাতে দেখবেন এই কচ্ছপের আংটি আছে। হ্যাঁ, তাই বলছে যারা আমার এই ভক্তকে অঙ্গুরি আংটি বানিয়ে হাতে পড়বে, ভগবান বলছে আমি তাদের হাত ছেড়ে যাব না। এই কচ্ছপের অঙ্গুরি আংটি পড়তে হয় মধ্যমা আঙ্গুলে। যখন জল শুদ্ধ করি আমরা তখন হাতকে এই আঙুলটাকে ডাবাতে হয়, একে বলে অঙ্কুশ মুদ্রা। এই হাতে কচ্ছপের আংটি যাদের থাকে, অঙ্কুশ মুদ্রায় যখন তীর্থ আহ্বান করে, 7টা নদীকে ডাকে, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদে, সিন্ধু, কাবেরী, যখন এই নদীগুলোকে ডাকে, সমস্ত নদীরা বললে যাহাদের ওই অঙ্গুরিতে কচ্ছপ চিহ্ন রবে, সপ্ত তীর্থ সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। তাহলে যারা এই কচ্ছপের আংটি পরে 7 নদীকে ডাকবে, সঙ্গে সঙ্গে আমরা 7 নদী সেইখানে চলে আসব। তাই যখন আমরা পুজো করি, যজ্ঞ করি, তখন আমাদের এই একটি বিশেষ আংটি পড়তে হয়, এই কচ্ছপের অঙ্গুরি। আর মা লক্ষ্মী বললেন, গোবিন্দ বললেন ভক্তের কাছে রব বাধা, 7 নদী বললেন যদি এই কচ্ছপ চিহ্ন ধারণ করে কেউ আমাদের ডাকে আমরা সবাই চলে আসব। আর মা লক্ষ্মী বললেন কচ্ছপের ওই অঙ্গুরি যারা ধারণ করে, কচ্ছপের বিগ্রহ যারা পূজা করে, লক্ষ্মী বলে তাদের ঘরে থাকি অচলা, তাদেরকে ছেড়ে না যায় আমার কমলা। মা লক্ষ্মী বলে যারা হস্তে এই কচ্ছপের অঙ্গুরি ধারণ করে আর গৃহের ভিতরে কচ্ছপের চিহ্ন বিগ্রহ রেখে পুজো করে, মা লক্ষ্মী বলে আমি তাদের ঘর থেকে কোনোদিন যাই না। কচ্ছপের এই ভক্তির কাছে আমি বাধা পড়ে রইলাম। দেখেছেন কারো বাড়িতে আছে? আমাদের বাংলাদেশে তেমন হয় না, কিন্তু ইন্ডিয়ায় গেলে দেখবেন সবার ঠাকুর ঘরে ঘরে ওই ছোট্ট থালার মধ্যে কচ্ছপ রেখে পুজো করছে। যখন তীর্থ দর্শন করতে যাবে তখন দেখবেন কি ওই কচ্ছপ বিক্রি করে। অনেকেই তীর্থস্থানে যায়, দেখবেন কচ্ছপ বিক্রি করে, কিন্তু জানে না সবাই কিনে এনে শুকেছে সাজিয়ে রাখে, কিন্তু ওকে পুজো করতে হয়। হ্যাঁ, আর কচ্ছপের এই অঙ্গুরি হস্তে ধারণ করতে হয়।
তাহলেই সপ্ত নদী তার হস্তে সাড়া দেয়। এইভাবে হইল ভক্তের সৃজন। শুনো শুনো ভক্তবৃন্দ, শুনো দিয়া মন। ভগবান বললেন, কচ্ছপ তুমি 30,24,000 বছর পরে আমি যখন রাম হয়ে আসব ত্রেতা যুগে, আর তুমি কচ্ছপ, সেই দিন হবে মাধব পাটনি তোমার নাম যে হইবে। বনবাসের কালে মোদের খেয়া পার করিবে। দেখবেন অনেকের বাড়িতে একটা ছবি আছে, রামচন্দ্র বনবাসে যাচ্ছে, লক্ষ্মণ সীতা রাম আর একটা মাঝি নৌকা পার করে দিচ্ছে। এই হলো সেই মাঝি যে পূর্ব যুগে ছিল কচ্ছপ। এবং একদিন এর পরবর্তী আলোচনা আরো মধু, যেই অংশ আমরা আসছে দিন করব। এই কচ্ছপটা 30,24,000 বছর পরে ত্রেতা যুগে সেই মাধব পাটনি হয়ে জন্মগ্রহণ করেছিল। সেই অংশ আমরা কালকের দিনে আলোচনা করব। এবার এখানেতে ছেড়ে যাব, কাটবো আলোচনা। আর আমি বেশি কথা বলবো না, বলবো না। এবার সবার চরণে মোর রইল যে প্রণতি। দুই বাহু তুলিয়া বলো জয় গৌর হরি। তোমরা গৌর হরি বলো গো, গৌর নিতাই বলো গো। প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি বলো গো। তোমরা গৌর নিতাই বলো গো, গৌর হরি বলো গো। প্রেমানন্দে বাহু তুলে গৌর নিতাই বলো গো। গৌর হরি বলো গো, গৌর নিতাই বলো গো। তোমরা জয়ধ্বনি উলুধ্বনি গৌর হরি বলো গো। জয় নিতাই। এই অংশের বাকি আলোচনা হবে আসছে কালকের আলোচনায়। তাই যদি থাকে লেখা কালকে হবে দেখা। যদি থাকে লেখা কালকে হবে দেখা। তাই এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। বলে সবাই টাটা বাই বাই। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। সবাইকে টাটা বাই বাই, নমস্কার, ধন্যবাদ, প্রণাম। যদি থাকে লেখা কালকে হবে হরি বল।